আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গ্রামার আইটেম নিয়ে একটা, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব অনেক ভূমিকা রাখে গ্রামার আইটেমে। যারা এইচএসসি 26 এবং 25 সামনে পরীক্ষা দেবেন, যারা 25 আছেন তাদের একটা রিভাইজ ক্লাস হয়ে যাবে, রিভিশন। আর যারা 26 আছেন তারা তার শুরুতেই পেয়ে গেলেন। আমরা ইতিমধ্যে বেসিক ক্লাস শেষ করেছি, বেসিক ক্লাসগুলো দেখে নেবেন, অনেক অনেক কাজে লাগবে। চলুন আমরা দেরি না করে রাইট ফর্ম অফ ভার্ব শুরু করি। দেখেন, এখানে হলো রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়া এই সঠিক রূপ, ভার্বের সঠিক রূপই হলো রাইট ফর্ম ভার্ব। একটা বাক্যে ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বটা আপনি সঠিক করলে সেটি হলো রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্বের আমরা রুল করে পড়ব। রুল 1, আমরা আস্তে আস্তে একটা একটা করে রুল নিয়ে আলোচনা করব, কম কম পড়া নেব, সবগুলো যেন আমরা পড়তে পারি, একটা একটা করে বুঝতে পারি। দেখেন, ইন্টারমিডিয়েট বিষয় করে কাজে লাগবে। দেখেন যে প্রথম রুলটা আমরা পড়বো যে সকল প্রিপজিশন এর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যুক্ত করতে হয়। আমরা অবশ্যই বেসিক ক্লাসে প্রিপজিশনের ক্লাস শেষ করেছি, আপনার প্রিপজিশনগুলো দেখে নেবেন। অবশ্যই আপনাকে প্রিপজিশন চিনতে হবে, কিন্তু টু একটি প্রিপজিশন যার পরে ভার্ব আসলে ভার্ব এর B1 হয় বা বেস ফর্ম হয়। এটা কিন্তু হলো তবে, একটা আমরা রুলে তিনটা রুলে কাজ করব। তবে যদি look for what to read view to be used to in addition to ফ্রেজ থাকে, তাহলে টু থাকা সত্ত্বেও আইএনজি যুক্ত করতে হয়। দেখেন, আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম একটা রুলে আমরা দেখতে পেলাম যে সকল প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, অর্থাৎ প্রিপজিশনের পরে যদি কোনো একটি ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। অর্থাৎ প্রিপজিশন থাকবে, তারপরে কোনো ভার্ব রাইট করতে বলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। কিন্তু মনে রাখবেন যে টু একটি প্রিপজিশন, মানে টু কিন্তু একটা প্রিপজিশন, এই টু একটা প্রিপজিশন যার পরে ভার্ব আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মই হয়। কারণ
এটা ইনফিনিটিভ করে দিতে হয়। তবে আবার এখানে দেখেন তিনটা রুল আপনারা মনে রাখবেন, যে যদি লুক ফরওয়ার্ড টু, এগুলো ফ্রেজ এগুলো পড়াইছি, আপনারা পড়ে নেবেন। উইথ এ ভিউ টু বি ইউজ টু বি, মানে বি ভাগগুলো। তারপর দেখেন ইন এডিশন টু, এইগুলো যদি কোনো বাক্যে আমরা দেখতে পারি, কিন্তু আমরা লক্ষ্য করবো যে এই ফ্রেজগুলোর শেষেও কিন্তু কি আছে, টু আছে। এই টু থাকলেই যে আমরা ইনফিনিটিভ করবো ভার্বের বেস ফর্ম ভার্বের, সেটা না। আমরা বাক্য দেখবো এই ফ্রেজগুলো আছে নাকি, এই ফ্রেজগুলো থাকা সত্ত্বেও, এই টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত করতে হয়। আমরা এক্সাম্পল করে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এক্সাম্পল, এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে 1 নাম্বার 1, he insisted me on, ধরেন এখানে ভার্ব আছে ড্যাশ কলেজ। 2 নাম্বার, he insisted me on, third it আছে ice cream। 3 number, he insisted me to আছে